আল্লাহ পাক বলে বান্দা বান্দি তোমরা আমি আল্লাহকে ভয় করব। বিষয়টা শুধু এরকম না, পূর্বে যারা এসেছে তারা ভয় করে নাই, আমরাই বুঝি নতুন ভয় করতেছি। বিষয়টা এরকম, বিষয়টা এরকম না, বিষয়টা এরকম না। আমরাই শুধু নামাজ পড়বো, আমরাই শুধু রোজা রাখবো, আমরাই শুধু যাকাত আদায় করব, আমরাই শুধু কোরআন তেলাওয়াত করব। আগের যুগে যারা আসছে তারা বুঝি করে নাই। বিষয়টা এরকম নাকি? বিষয়টা এরকম না। এজন্য আল্লাহ পাক 1 নম্বরে নবীকে ভয় করার কথা বললেন, 2 নম্বরে সমস্ত মানুষদেরকে ভয় করার কথা বললেন, 3 নম্বর আমাদেরকে শিক্ষা দিলেন যে আগের যুগে যত মানুষ এসেছে তাদেরকেও আমি আল্লাহ ভয় করার কথা বলেছি। সুবহানাল্লাহ, তাদেরকেও আমি আল্লাহ ভয় করার কথা বলেছি। 4 নম্বর স্পেশাল ভাবে আমাকে আপনাকে মুমিনদেরকে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। আল্লাহু আকবার বলেন। 4 নম্বর বলে, ও দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয় করার পরে আগামী দিনের জন্য তুমি নিজেকে প্রস্তুত করো, অর্থাৎ কিয়ামতের দিন তুমি তোমার নফসটাকে প্রস্তুত করে রাখো। কিয়ামতের দিন তুমি কি প্রস্তুতি নিয়ে যাইতেছো তার জন্য তুমি এখন থেকে প্রস্তুতি গ্রহণ করো। 4 নাম্বার, এই 4টা কাজ যদি আমি আপনি করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরের মধ্যে স্পষ্ট বলে দেন সব কিছুর সমাধান। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেন যারা নাকি আমি আল্লাহকে ভয় করবে নিশ্চয় তারা আমার কাছে সবচেয়ে দামি মানুষ। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যারা আল্লাহ পাককে ভয় করবে তাদেরকে সম্মান দান করবেন কে? আল্লাহ। এই যে আমি আপনি যদি আল্লাহকে ভয় করি আমাদের লাভ আছে না নাই? লাভের ব্যাপারে কুরআনুল কারীমের ব্যাপারে আল্লাহ পাক অনেক আয়াত বলতেছেন। কি লাভ? আল্লাহ পাককে যদি আমি ভয় করি আমার লাভ কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। 1 নম্বর লাভ ওয়াত্তাকুল্লাহ, যারা আল্লাহ পাককে ভয় করবে ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। 1 নম্বর লাভ হবে আমি আল্লাহ তাদের সাথে থাকবো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর লাভ যারা আল্লাহ পাককে ভয় করবে বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ পাক বলে যারা আমি আল্লাহকে ভয় করবে এবং ওয়াদা রক্ষা করবে তাদেরকে আমি আল্লাহ পাক ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর লাভ যারা আল্লাহ পাককে ভয় করে তাদেরকে কে ভালোবাসেন? আল্লাহ পাক রব্বুল আলামিন। অনেক কথা, 3টা কথা 4টা কথা বলে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যারা নাকি আমি আল্লাহকে ভয় করে ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যারা আমি আল্লাহকে ভয় করবে তাদের দুশ্চিন্তা পেরেশানি দূর করে দেবেন কে? আল্লাহ। তাদের দুশ্চিন্তা পুরোপুরি আল্লাহ পাক দূর করে দেন। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ পাকের প্রতি ভয় আনা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বলেন বলেন। আল্লাহ পাকের প্রতি ভয় আনা দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আয়াতে বলেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যারা আমি আল্লাহকে ভয় করবে তাদের সমস্ত কাজ আসান করে দিবেন কে? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। মুহতারাম হাজিরিন, যেহেতু সময় খুবই কম, অল্প সময়ের ভিতরে কথা গোছানো তো সম্ভব না। আমাকে আরো আগে দেওয়া দরকার ছিল, ঠিক না? আগে যদি দিতেন আমি যে বিষয়গুলো নিয়ে আসছি অনেক সুন্দর করে কথা শুনতে পারতাম। তো যেহেতু সময় খুবই কম, কি আর করার। আল্লাহ পাক আমাকে আপনাকে পাঠাইছেন, একদিন তো যাওয়াই লাগবে। কি খেলা খেলাইলা দয়াল রে দয়াল, খেলা চমৎকার, নাপাক মানুষ বানাইয়া মিলাইছো বাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে তুমি, কাউকে দিলা 10টা সন্তান,
থাকার জায়গা নাই, আবার কাউকে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। ঠিক কিনা বলেন? তুমি কাউকে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই, আবার কাউকে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। নির্দোষীরে রাখো দয়াল ভবের জেলখানায়, আবার অপরাধ করিয়া কেহ ঘরে সর্বদা। নদীর কুল ভাঙ্গ কুল গড় একই তোমার খেলা, সকাল বেলার ধনী ফকির করো সন্ধ্যা বেলা রে, কি খেলা খেলাইলা দয়াল রে। ঠিক কিনা বলেন? এই জন্য মুহতারাম হাজরিন, সময় যদি স্বল্পতা, যে বিষয় নিয়ে আসছি বিষয়টা সময় কোনো সব শেষ। আসলে যুবক ভাই যারা আছেন তাদেরকে আরো প্রস্তুতির দরকার ছিল। আপনারা যদি নতুন মাহফিল আগামীতে করলে ইনশাল্লাহ জাঁকজমক করবেন, আরো ভালো করে করবেন, ঠিক না? আরে এখন তো বর্তমানে এমন একটা অবস্থা চলতেছে, মানুষের ঈমান নিয়ে চলাফেরা করা বড় মুশকিল। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, এটা যেমন সত্য তেমনই ভাবে আমাকে আপনাকে মৃত্যু বরণ করা লাগবে, এটা তেমনই সত্য। ঠিক না? ঠিক যাওয়া লাগবে কি লাগবে না? চলে যাওয়া লাগবে। এই জন্য মরণের প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? বাদশাহ হারুন রশিদের নাম শুনছেন আপনারা? বাদশাহ হারুন রশিদের সময় ওনার দরবারে একজন পাগল ছিল, নাম তার বাহলুল। বলেন তো নাম তার কি? বাহলুল। এই পাগলকে একদিন বাদশাহ হারুন রশিদ একটা লাঠি তার হাতে দিচ্ছে, দিয়া বলতেছে, নাও তোমার থেকে বড় পাগল যদি কাউকে পাও তাহলে এই লাঠিটা তাকে দিয়ে দিবা। বাদশাহ হারুন রশিদ লাঠি দিয়েছে, বাহলুল লাঠি নিয়ে বাড়িতে চলে আসছে। হঠাৎ করে কিছুদিন পরে একদিন বাদশাহ হারুন রশিদ অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হওয়ার পরে বাহলুলদের খবর দিতেছে, বাহলুল বাদশাহ হারুন রশিদ তো অসুস্থ হয়ে গেছে, দেখা দরকার, যাওয়া দরকার, যাবেন না? বলে হ্যাঁ, অসুস্থ ব্যক্তিকে তো দেখা দরকার, এটা নবীজির সুন্নাত, যাব। চলে গেছে। যাওয়ার পরে বাহলুলকে বাদশাহ হারুন রশিদ বলতেছে, ভাই আর দুনিয়াতে থাকার সময় নাই। বলে কেন, কোথায় যাবেন? বলে কবরে তো যাওয়া লাগে। আল্লাহু আকবার। বাদশাহ হারুন রশিদ পাগলকে বলে, ও ভাই আর এই দুনিয়ার বুকে থাকার সুযোগ নাই, আমাকে তো কবরের দেশে চলে যাওয়া লাগবে, আর থাকার সুযোগ নাই। এবার পাগলটা বলেন, ও বাদশাহ আপনি যেখানে যাবেন ওখান থেকে আসবেন কবে? বাহলুলের কথা শুনে বাদশাহ হাসা শুরু করছে। আরে পাগল, ওখান থেকে কি আসা যায়? বলে আসা যায় না। তাহলে ওখানে যে যাবেন কয়দিন থাকবেন? বলে কয়দিন থাকবো, ওখান থেকে কোনোদিন ফেরত আসা যায় না। আবার বাহলুল পাল্টা প্রশ্ন করে, বাদশাহ আপনি দুনিয়াতে থাকা অবস্থায় বিভিন্ন জায়গায় জায়গায় গেলে আগের থেকে গাড়ি পাঠান, মন্ত্রী পাঠান, অবস্থা পর্যবেক্ষণ করেন, আপনি যে কবরে যাবেন ওখানে কাউকে কি পাঠাইছেন? বলে না, ওখানে তো কাউকে পাঠানো যায় না, ওখানে কিভাবে পাঠাবো? এবার বাহলুল ওই হাতের লাঠিটা বাদশাকে দিয়ে বলে, এই নেন আপনার হাতের লাঠি। বলে কেন? বলে আপনি আমাকে বলেছেন যদি আমার থেকে কোনো বড় পাগল পাওয়া যায় তাকে এই লাঠিটা দিয়ে দেওয়ার জন্য। আমি চিন্তা করে দেখলাম আপনি চিরদিনের জন্য কবরে যাবেন, কবরে যাওয়ার জন্য কোনো প্রস্তুতি আপনার নাই, কাউকে নাই। আমি বুঝতে পেরেছি আমার থেকে বড় পাগল আর কেউ নাই। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। মুহতারাম হাজরিন, আমি সময় শেষ করে দিব যেহেতু স্বল্প সময়। আমি আপনাদেরকে যেটা বিষয় আজকে বুঝাইতে চাইছিলাম সেটা হচ্ছে তাকওয়া। 1 নম্বর কাজ হবে আল্লাহকে ভয় করা। বলেন কাকে ভয় করা? একটু জোরে বলেন না, কাকে ভয় করা? আল্লাহ পাককে ভয় করা। আল্লাহ পাককে যারা ভয় করবে তাদের লাভের ব্যাপারে বলছি। কোনো মানুষ যদি এই দুনিয়াতে থাকা অবস্থায় ওলি হইয়া কবরে যায় তার 6টা গুণ লাগবে। বলেন কয়টা গুণ? এই 6টা গুণ 2 মিনিটে শেষ করে দিবে, আলোচনা শেষ করে দেব। এই 6টা গুণ খুব ভালোভাবে শুনেন। কোনো মানুষ যদি দুনিয়াতে থাকা অবস্থায় ওলি হইয়া কবরে যায় তার জন্য 6টা গুণ থাকে। 1 নম্বর গুণ, চোখের গুনাহ করা যাবে না। বলেন 1 নম্বর গুণের নাম কি? চোখের গুনাহ করা যাবে না। 2 নম্বর গুণ, কানের গুনাহ করা যাবে না, কান দিয়া বাজে কিছু শোনা যাবে না, চোখ দ্বারা বাজে কিছু দেখা যাবে না, 2 নম্বর গুণ। 3 নম্বর গুণ, মুখ দ্বারা কোনো বাজে কথা বলা যাবে না, মুখ দ্বারা গুনার কাজ করা যাবে না।
4 নম্বর গুণ, মাথা থেকে পা পর্যন্ত আমার অঙ্গ প্রত্যঙ্গের কোনো গুনাহ করা যাবে না। 5 নম্বর গুণ, আমাকে হালাল খাবার খাওয়া লাগবে। বলেন 5 নম্বর গুণের নাম কি? হালাল খাবার খাওয়া লাগবে। 6 নম্বর গুণ, রিয়া, অহংকার, তাকাব্বুর এগুলো দিলের মধ্যে থাকা যাবে না। এই 6টাকে তো আপনাদেরকে বললাম, মিলাই নেন। জৈসা করনে ওইসা ভরনে, না মানে তো করকে দেখ। জান্নাত ভি হে জাহান্নাম ভি হে, না মানে তো মরকে দেখ। জান্নাত আছে, জাহান্নাম আছে, বিশ্বাস যদি না করো মহিলা টেস্ট করে দেখো, যেমন করবা তেমন ফল পাবা, বিশ্বাস না করলে করে দেখো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করবেন, আমিন।